হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার নতুন একটা লুক নিয়ে চলে এসেছি। আজকে আমি লুকটা একটু স্পেশাল করতে যাচ্ছি, কারণ আজকে আমি একটা নতুন প্যালেট ব্যবহার করব। তার সাথে আপনারা চাইলে এটা ভ্যালেন্টাইন লুক হিসেবেও ক্রিয়েট করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এই মেকআপ টিউটোরিয়ালটিতে যা যা প্রোডাক্ট ইউজ করব তার সবই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং এর কিছু কিছু প্রোডাক্ট আপনারা চাইলে আমার পেজে পেয়ে যাবেন। পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। অ্যান্ড আজকে আমি এই প্যালেটটা ইউজ করব, এটা আমার পেজে পেয়ে যাবেন। সো আমি এই প্যালেটটার ভিতরটা একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এটার কালারগুলো খুবই পিগমেন্টেড এবং এর মধ্যে 3টা গ্লিটার দেওয়া আছে। গ্লিটারগুলো অনেক বেশি সুন্দর। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আমাদের আজকের টিউটোরিয়াল। সো মেকআপের শুরুতে আমি আইব্রাউজটা করে নেব। আইব্রাউজের জন্য আমি আজকে কোনো রকম আইব্রাউজ প্রমেট ইউজ করছি না। আমি আজকে একটা আইশ্যাডো থেকে একটা ডার্ক কালার নিয়ে আইব্রো ব্রাশ দিয়ে ওই কালারটাই আমি আইব্রো প্রমেট হিসাবে ব্যবহার করছি। যেহেতু আমার আইব্রোজ একটু ঘন এবং কালো, সো আমার এত বেশি আইব্রো প্রমেট লাগে না। আমি জাস্ট আমার আইব্রোজের সামনের সাইডটা আমি একটু ফিল আপ করে নিচ্ছি। একটু লাইট কনসিলার দিয়ে চারপাশটা একটু ভালো করে শার্প করে নিলেই পুরোপুরি মনে হয় অনেক বেশি আইব্রো প্রমেট ইউজ করেছি, বাট তা না। আমার আইব্রোজ অনেক ঘন, তাই আমার এত বেশি আইব্রো প্রমেটের দরকার হয় না। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই আমার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে, কিছু মনে করবেন না। এরপর আমি একটু আইব্রো ব্রাশ দিয়ে এটা একটু ব্রাশ করে নিচ্ছি, যেহেতু আমি এখন কনসিলার দিয়ে আইব্রোর চারপাশটা একটু শার্প করে নিব। এখানে আমি কুইবেস্টার এই কনসিলারটা ব্যবহার করছি। এই কনসিলারটা কিছুটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলারের মতো। এটা দেখতে মনে হবে অনেক বেশি লাইট, বাট আমি যখন ব্লেন্ড করে ফেলবো এটা টোটালি এত লাইট মনে হবে না। আর ফুল মেকআপের পরে বুঝতে পারবেন এটা তেমন লাইট না। আমি এখানে এটার কভারেজের জন্য আমার কপালের যে স্পটটা আছে তাতে একটু লাগিয়ে নিয়েছি। এরপর একটা ব্রাশের সাহায্যে কনসিলারটি একটু সেট করে নিচ্ছি। সবার মনে হতেই পারে যে আমার ফেসে এত দাগ কোত্থেকে এসেছে। আসলে আমার হঠাৎ করে অ্যালার্জি প্রবলেমটা একটু দেখা দিয়েছে, তাই আমার ফেসে এত বেশি দাগ হয়ে গেছে। এগুলো একটাও কোনো পিম্পলের দাগ ছিল না। এরপর আমি একটা ব্রাশ দিয়ে কনসিলারগুলো একটু ব্লেন্ড করে নিব। এই স্পটগুলো কিছুটা যখন আমাকে মশা কামড়ায় বা অটোমেটিক কোনো কিছুই না, জাস্ট একটা সাইডে ফুলে গেল, আমি এটাকে একটু চুলকালাম, তারপরেই এরকম স্পট পড়ে যায়। আমার জানা নাই এটা কেন হয়। তারপরও যদি কারো আইডিয়া থাকে যে এটা কিভাবে দাগগুলা যাবে বা হবে, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি মেকআপ করতে পারি তার মানে এমন না যে আমি সব কিছুই জানি। আমার অনেক কিছুই জানার আছে এখনো। সো যদি আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এরপর আমি সেম কনসিলারটা দিয়ে আমার চোখের উপরটা সেট করে নিচ্ছি। আই মেকআপ শুরু করার জন্য আমি একটা ব্রাশের সাহায্যে এটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। লক্ষ্য করলে হয়তো দেখতেই পারবেন যে আমার কপালের স্পটটা এখন আর দেখা যাচ্ছে না, তাহলে বুঝতেই পারবেন যে এই কনসিলারটা কতটা কভারেজ দেয়। আমি আই মেকআপ শুরু করবো। আই মেকআপের জন্য আমি ক্যামেরাটা একটু জুম করে নিচ্ছি এবং প্রথমেই একটা বেস কালার দিয়ে দিচ্ছি আমার আইলিডে। এরপর প্যালেটের সবচেয়ে ডার্ক যে শেডটা, এটি একটু গ্লিটার ছিল, বাট এটা লাগানোর পর আমার মনেই হয় না যে এটা কোনো গ্লিটারই ছিল। একদমই লাগানোর পর একদম একটা ম্যাট লুক চলে এসেছে। এরপর আমি এই কালারটা সেম কালারটার উপরে আবার একটু ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আরেকটু হালকা শেড নিয়ে আমি ট্রানজিশন কালার হিসেবে চোখের উপরে সেট করে নিচ্ছি। কালারটা ব্লেন্ড করার পর আমি একটা ব্রাশ নিয়ে ফার্স্ট যে কালারটা অ্যাপ্লাই করেছি সেই কালারটা একটু চোখের আউটার কর্নারে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি উইদাউট এনি কালার আমি একটা ব্রাশ নিয়ে জাস্ট এটা ব্লেন্ড করার জন্য ইউজ করছি। এরপর আমি সেম কনসিলারটা দিয়ে আমার কাট ক্রিসের শেপটা করে নিচ্ছি। আমি এখানে কোনো ব্রাশ ইউজ করিনি। এখানে চাইলে ব্রাশ কেউ না ইউজ করলেও পারে, বাট আমি একটু শেপটা সুন্দর হওয়ার জন্য মিডলে একটু ব্লেন্ড করে দিচ্ছি। দেখলেই বুঝবেন কতটা সুন্দর করে কাট ক্রিসটা করা গিয়েছে কনসিলারটা দিয়ে। এরপর আমি ডার্ক শেডটা নিয়ে চোখের আউটার কর্নারটা ব্লেন্ড করে নিচ্ছি। দেন এখন আমি গ্লিটার ব্যবহার করব। গ্লিটার আগে আমি এই শিমারি কালারটা দিয়ে চোখের উপরটা একটু সেট করে নিচ্ছি। আমি এখানে বেশি কালার ইউজ করব না। এখন আমি ডিরেক্টলি গ্লিটারটা অ্যাপ্লাই করব। গ্লিটারটা হয়তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কতটা পিগমেন্টেড। এটা হয়তো সরাসরি হাত দিয়ে ধরে আপনি বুঝতে পারবেন কতটা
বেশি পিগমেন্টেড। এই গ্লিটারটা ইউজ করতেও কোনো রকম গ্লু লাগেনি আমার। এরপর আমি একটু আইলাইনার লাগিয়ে নিচ্ছি। আইলাইনারের জন্য আমি ল্যাকমির এই আইলাইনারটা ব্যবহার। আইলাইনারটা দিয়ে নর্মালি আইলাইন করতে অনেক বেশি ইজি এবং সুন্দর হয় শেপটা, বাট এটা অনেক আগের আইলাইনার, সবাই হয়তো কম বেশি এই আইলাইনারটা ব্যবহার করেন। সো আইলাইনার লাগানোর পর আমি একটা আইল্যাশ কার্লার দিয়ে চোখের আইল্যাশগুলো একটু কার্ল করে নিব। অবশ্যই মাস্কারা অ্যাপ্লাইয়ের আগে আইল্যাশ কার্ল করে নেবেন, তাহলে খুবই সুন্দর একটা লুক আসবে। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারা অ্যাপ্লাইয়ের পর আমি আইল্যাশ লাগাবো। আইল্যাশ লাগাতেই আমি অফ ক্যামেরায় অন্য চোখের আই মেকআপটি করে চলে আসছি। উইদাউট ফেস মেকআপ আই মেকআপটা যতই সুন্দর হোক, আমাকে এখন খুবই বিচ্ছিরি লাগছে। কিছু করার নাই, সমস্যা নাই, এখনই ঠিক হয়ে যাবে। এরপর আমি প্রাইমার লাগাবো। প্রাইমারের জন্য আমি এই প্রাইমারটা ব্যবহার করছি। এটা খুবই স্মুথ একটা ফিনিশিং দেয়। একটা ব্রাশের সাহায্যে ফুল ফেসে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিব। এই প্রাইমারটা অ্যাপ্লাই করার পর ফেসে একটা লাইট ভাব আসে, যারা অ্যাপ্লাই করছেন তারা হয়তো বুঝতেই পারবেন। এরপর আমি কালার কারেক্টর ব্যবহার করব। কালার কারেক্টরের জন্য আমি অ্যালেগারের প্রো কালার কারেক্টরটা ব্যবহার করছি। যেসব জায়গায় আমার পিম্পলের স্পট আছে সেসব জায়গায় আমি কালার কারেক্টর লাগিয়ে নিচ্ছি। এরপর একটা ব্রাশের সাহায্যে আমি কালার কারেক্টরগুলো একটু ব্লেন্ড করে নিচ্ছি। এটা চাইলে আপনারা বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। অ্যান্ড দেন আমি এখানে ফাউন্ডেশন ব্যবহার করব। ফাউন্ডেশনের জন্য আই ম্যাজিকের এই ফাউন্ডেশনটা নিয়েছি এবং তার সাথে সুনিশা ফাউন্ডেশনের একটু মিক্স করে আমি অ্যাপ্লাই করব। এর আগেও একটা ভিডিওতে আমি W7 এবং সুনিশা ফাউন্ডেশন দুটো মিক্স করে লাগিয়ে দেখেছি কেমন হয়। এখন এটা অ্যাপ্লাই করছি, বাট আমার মনে হয়েছে যে W7 এবং সুনিশার কম্বিনেশনটা খুব ভালো ছিল এই আই ম্যাজিকের তুলনায়। ব্রাশের সাহায্যে ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি ফাউন্ডেশন। এরপর একটা ছোট বিউটি ব্লেন্ডার দিয়ে চোখের নিচের সাইডগুলো একটু ঠিক করে নিচ্ছি, কারণ ওই সাইডগুলো দিয়ে তো ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করা যাচ্ছিল না। এরপর কনসিলার অ্যাপ্লাই করে নেব। কনসিলারও আমি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ছোট বিউটি ব্লেন্ডারগুলো দিয়ে খুব সুন্দর এবং স্মুথভাবে আপনার চোখের নিচের সাইডগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিতে পারেন। বড় বিউটি ব্লেন্ডারের চেয়েও এটা খুব ইজিলি আপনি ব্যবহার করতে পারবেন। ছোট হওয়াতে সাইডগুলা বা কর্নারগুলোতে একটু ভালো করে ব্লেন্ড করা যায়। এরপর আমার ফুল ফেসে ব্লেন্ড করা শেষ। এখন আমি ডিরেক্ট চলে যাব লুজ পাউডারে। লুজ পাউডারের জন্য আমি টেকনিকের এই লুজ পাউডারটা ব্যবহার করব। আজকে আমি বেশি পাউডার দিব না, খুবই কম পাউডার দিব, কারণ আমার স্কিন এমনিতেও ড্রাই। সো এত বেশি পাউডার দিয়ে এটাকে আরও ড্রাই করার কোনো দরকার নাই। এরপর আমি কন্ট্রোলে চলে যাব। কন্ট্রোলের জন্য আমি সেম প্যালেটটা থেকে একটু ডার্ক শেডটা নিয়ে আমি নোজটা কন্ট্রোল করে নিচ্ছি। আজকে এখানে কোনো আমি এক্সট্রা কন্ট্রোল প্যালেট ইউজ করিনি বা কোনো ব্রোঞ্জার লাগাইনি। আমি সেম প্যালেটটা দিয়েই ফুল ফেসের কন্ট্রোলের কাজটা চালিয়ে নিয়েছি। চাইলে এই প্যালেটটা থেকে যে কোনো একটা শেড নিয়ে আপনারা ব্লাশ হিসাবেও ব্যবহার করতে পারেন, বাট আমি আজকে তা করিনি। আমি এক্সট্রা করে একটা ব্লাশ ব্যবহার করছি। ব্লাশের নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ব্লাশগুলো খুবই বেশি পিগমেন্টেড। আমি লাগাচ্ছি, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। এই ব্লাশটাও আপনারা আমার পেজে পেয়ে যাবেন এবং আমার ব্লাশ লাগানো কমপ্লিট। এখন আমি চোখের নিচের সাইডটা ঠিক করে নেব। চোখের নিচের সাইডটার জন্য আমি একটু শিমারি কালার নিয়েছি এবং আউটার কর্নারের জন্য আমি একটু ডার্ক কালার নিয়েছি। যেহেতু আমি নুড কাজল ব্যবহার করব, সো ডার্ক কালার দিলে চোখের লুকটা অনেক সুন্দর হয়। কাজল লাগানোর পর আমি লোয়ার ল্যাশে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নেব। মাস্কারা অ্যাপ্লাইয়ের পর আমার আই লুক কমপ্লিট। এরপর আমি লিপস্টিকে চলে যাব। সেমভাবে এই লিপস্টিকটাও আপনারা আমার পেজে পেয়ে যাবেন। এর আগেও এর আরেকটা শেড আমি দেখিয়েছি, এটা হচ্ছে 10 নাম্বার শেড। আগে যে শেডটা ব্যবহার করেছি ওটা ছিল একটু অরেঞ্জ টাইপসের, এটা টোটালি অরেঞ্জ না। এটা এই লুকের সাথে ভালো গিয়েছে মনে হয়েছে, এটার জন্য আমি এটা অ্যাপ্লাই করেছি। এরপর সেটিং স্প্রে দিয়ে আমি হাইলাইটারে চলে যাব। হাইলাইটারের জন্য আমি টেকনিকের এই হাইলাইটারটা ব্যবহার করছি। এই হাইলাইটারের পর আমার লুকটা কমপ্লিট। আশা করছি আমার এই লুকটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আমার ভিডিওতে, কমেন্টস করবেন কেমন হয়েছে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন একটি লুক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।